মা, ও মা। চিৎকার করছো কেন তুমি এরকম ভাবে? আস্তে কথা বলতে পারো না? না, এসে গেছে তোমার মা। এ কি মা, তুমি এই ট্রলি নিয়ে কোথায় যাচ্ছ? বাবু, তুই আমাকে একটু স্টেশন পর্যন্ত ছেড়ে দিয়ে আসবি? স্টেশন? কেন? মা, আপনি কি দেখতে পাচ্ছেন না যে ও এইমাত্র অফিস থেকে আসলো, এখনো পর্যন্ত হাত মুখ ধুলো না, চা খেলো না, আর আপনি এখন এই কথা বলছেন? না বৌমা, আমি তো মা, তুমি কি আমাকে বলবে কি হয়েছে তোমার? রোজই তো এই ঘরে কিছু না কিছু হয়, নতুন আর কি। তুমি কি 1 মিনিট চুপ করবে? আমাকে মার সাথে একটু কথা বলতে দাও। আরে তুই বৌমাকে বকছিস কেন? আমার এখানে ভালো লাগছে না, তাই আমি গ্রামের বাড়িতে ফিরে যাচ্ছি। তা তোমার গ্রামের বাড়িতে ভালো লাগবে? হ্যাঁ, ভালো লাগবে। মা, কে আছে ওখানে? আর কি বা আছে ওখানে? ওই বাড়িতে আমার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে, তাই আমি ওই বাড়িতে চলে যেতে চাই। মা, এই সিনেমার ডায়লগ মারা বন্ধ করো। তুমি আমাকে একটা কথা বলো, ওখানে তোমার খেয়াল কে রাখবে? এখানে আমরা দুজন রয়েছি তোমার খেয়াল রাখার জন্য। আর তুমি ওখানে যে চলে যাবে, বাবাও তো ওখানে থাকে না, বাবাও কাজের সূত্রে বাইরে থাকে। তুমি কার কাছে থাকবে? আর তাছাড়া তুমি যদি ওখানে ফেরত চলে যাও, গ্রামের লোকেরা তখন আমাদের ব্যাপারে বা তোমার ব্যাপারে কি বা বলবে বলো তো? যে ওই তো মাকে নিয়ে গেছিল, হয়তো আবার ফেরত পাঠিয়ে দিয়েছে গ্রামের বাড়িতে। গ্রামের লোকেরা আবার কি বলবে? আর যদি বলেও, তা আমি ওদের বলবো আমার ওখানে ভালো লাগেনি, তাই আমি গ্রামে চলে এসেছি। আর একা থাকার কথা বলছিস, আমি তো এখানেও একাই থাকি। এখানে তো লোক অনেক আছে, কিন্তু কথা বলার মতো কেউ নেই। আর গ্রামের বাড়িটা না আমার নিজের বাড়ি মনে হয়। ওখানে কিছু করতে গেলে না কাউকে জিজ্ঞেস করতে হয় না, আর না কিছু করার আগে বেশি কিছু ভাবতে হয়। আমি তো এখানে বুঝতেও পারি না যে আমার কথা কার কখন ভালো লেগে যায় আর কার কখন খারাপ লেগে যায়। আর জানিস তো বাবু, ওখানে গেলে না আমার ভালোই লাগে। সেই তোর ছোটবেলার সব স্মৃতি, তারপরে তোর বড় হওয়ার দিনগুলো, এগুলো আমার খুব মনে পড়ে রে। তুই চিন্তা করিস না বাবা, আমি তোর মা। আমি যেমন তোর খেয়াল রাখতে পারি, তেমনি আমি আমার নিজের খেয়ালও রাখতে পারবো। কারণ আমি জানি আমার যদি কষ্ট হয়, দুঃখটা তোরই হবে। এসে একটা কথা বলতে চাই তোদের, তোরা যদি একটু সময় বের করে আমার সাথে কথা বলিস, তাহলে আমি শান্তি পাবো। মা, শোনো।